আসসালামু আলাইকুম। এসটিএমএল কোর্সের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সোহেল। আজকের এই পর্বে আমরা মূলত এসটিএমএল ডিভিশন বা ডিপ ট্যাগ এবং আদার্স রিলেটেড ট্যাগ যেমন সেকশন, আর্টিকেল, ফিগার, এসাইড, মেইন, ন্যাভ, হেডার অ্যান্ড ফুটার ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। মোস্ট ইম্পর্ট্যান্ট বলার কারণ হলো একটি ওয়েবসাইটের স্ট্রাকচার বা ওয়েব লেআউট তৈরি করার ক্ষেত্রে আজকের টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সো ভিডিও লেসনে যাওয়ার পূর্বে আরো একটি কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সকল নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। সো আজকে এই ক্লাসটি আমাদের HTML এর শেষ পর্ব। সো আমরা এই ক্লাসে দেখব HTML ডিভ, সেকশন, আর্টিকেল, ফিগার, এসাইড, মেইন, ন্যাভ, হেডার অ্যান্ড ফুটার, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি টপিকগুলো এখানে লিখে রেখেছি এবং এইগুলোর অ্যাকচুয়ালি কাজ কি সেটা আমি পাশে লিখে রেখেছি। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, তারপর আমি একবার আপনাদের ডেসক্রাইব করে দিচ্ছি, এতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন। সো প্রথমে দেখতে পাচ্ছেন ডিপ ট্যাগ বা ডিভিশনও বলা হয়। সো ডিপ ট্যাগ নিয়ে বিস্তারিত বলার আগে আমি কয়েকটি ছবি ডাউনলোড করে রেখেছি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি। সো আমি ছবিগুলো ওপেন করে নিচ্ছি। সো স্ক্রিনে আপনারা একটি ওয়েবসাইটের লেআউট দেখতে পাচ্ছেন। এখানে মূলত আমি দুটি ছবি ডাউনলোড করেছি, একটি হচ্ছে এটি আর একটি হচ্ছে এই ছবিটি। সো এখানে দুটি ছবির স্ট্রাকচার দুই রকম। সো বেসিকলি আমরা প্রথমেই যে স্ট্রাকচারটি দেখব সেটি হচ্ছে এটি। ছবিটির মধ্যে এখানে প্রথমে রয়েছে হেডার সেকশন বা হেডার ডিভিশন, এরপর রয়েছে একটি ন্যাভিগেশন ডিভিশন, এরপর রয়েছে কন্টেন্ট ডিভিশন অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন সাইডবার ডিভিশন, এবং সর্বশেষ যে ডিভিশনটি রয়েছে সেটি হচ্ছে ফুটার ডিভিশন। সো এখানে প্রত্যেকটি ডিভিশনকে এক একটি নাম দিয়ে ডিফাইন করা হয়েছে। প্রথমটি আমরা এখানে দেখতে পাচ্ছি হেডার, এরপরে রয়েছে দেখতে পাচ্ছি ন্যাভিগেশন, এরপর রয়েছে কন্টেন্ট, এরপর রয়েছে সাইডবার অ্যান্ড সর্বশেষ রয়েছে ফুটার। সো এখানে প্রত্যেকটি ডিভিশনকেই আপনার এক একটি নামে ডিফাইন করা হয়েছে। সো এবার আমরা যদি আমাদের টপিকে ফিরে আসি, ডিপ বা ডিভিশন, প্রত্যেকটি কিন্তু এক একটি ডিভিশন। আমরা যখন এই ধরনের ব্লক বা ডিভিশনগুলো ক্রিয়েট করতে চাইবো তখন আমরা ডিভ ইউজ করতে পারি। এখানে আমি যে ট্যাগগুলো ইউজ করেছি এগুলো দিয়ে কিন্তু আমরা ডিভিশন বা ডিভের মতো ব্লক সেকশন আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে ডিভ কেন ইউজ করব? ডিভ মূলত ইউজ করা হয় যখন আপনি কোনো সেকশনকে আইডেন্টিফাই করতে পারছেন না। যেমন আমরা আইডেন্টিফাই করতে পারছি এখানে, যদি দেখি, যেমন এটি হচ্ছে হেডার ডিভিশন, এটি ন্যাভিগেশন, এটি কন্টেন্ট, এটি সাইডবার, এটি ফুটার। প্রত্যেকটিকে আমরা এক একটি নামে আইডেন্টিফাই করতে পারছি। যখন আমরা কোনো সেকশন বা ডিভিশনকে আইডেন্টিফাই করতে পারবো না অ্যাকচুয়ালি এটি কি ডিভিশন বা কি সেকশনে হবে, সেক্ষেত্রে আমরা ডিভ ইউজ করব। তারপর যেটি রয়েছে সেকশন। সো এরপর রয়েছে সেকশন। সেকশন আমরা কেন ইউজ করব? সো এখানে দেখতে পাচ্ছেন বলাই আছে ইট ডিফাইন্স এ সেকশন ইন এ ডকুমেন্ট। একটি ওয়েব লেআউটে এটি একটি ডিভিশন বা সেকশনকে ডিফাইন করে। যখন আমরা কোনো ওয়েবসাইট লেআউট করব, ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, লাইক আমি এই ছবিটি আপনাদের দেখাতে পারি। ধরেন এইখানে এটি একটি ওয়েবসাইটের স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, তাহলে এটিকে আমরা একটি সেকশন ইউজ করতে পারি, বা এই পুরো একটিকে আমরা ব্লক সেকশন ধরতে পারি বা ব্লক সেকশন বলতে পারি, এবং এটিকে আমরা টুইটার সেকশন বলতে পারি। সো এই ধরনের আমরা যখন আলাদা আলাদা সেকশন করতে চাইবো সেক্ষেত্রে আমরা সেকশন ট্যাগটি ইউজ করতে পারি। এরপর রয়েছে আর্টিকেল। আর্টিকেল ট্যাগ আমরা কখন ইউজ করব? যখন কোনো আমরা ব্লগ সাইট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য আমরা আর্টিকেল ট্যাগটি ইউজ করতে পারি। আমরা যদি আবারও এই স্ট্রাকচারটি দেখি তাহলে বুঝতে পারবো, যদি আমরা চিন্তা করি এগুলো প্রত্যেকটি একটি ব্লগ পোস্ট, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি এক একটিকে আর্টিকেল
ট্যাগ দিয়ে আমরা ডিফাইন করতে পারি। সো আমরা যখন এই আর্টিকেলের জন্য কোনো ডিভিশন ক্রিয়েট করতে চাইবো সেক্ষেত্রে আমরা আর্টিকেল ট্যাগটি ইউজ করতে পারি। এরপর রয়েছে ফিগার। ফিগার কেন ইউজ করব? যখন কোনো আমরা পোর্টফোলিও বা ছবি আছে এরকম সেকশন ক্রিয়েট করতে চাইবো তখন আমরা ফিগার সেকশন ইউজ করতে পারি বা ফিগার ট্যাগ ইউজ করতে পারি। এরপর রয়েছে এসাইড ট্যাগ। এসাইড আমরা কখন ইউজ করব? সো এখানে অলরেডি লিখে আছে, ইট ডিফাইন সাম কন্টেন্ট এসাইড ফ্রম দ্য কন্টেন্ট ইট ইজ প্লেসড ইন। দ্যাট মিনস যখন কোনো সেকশন আপনার বডি কন্টেন্ট বা আপনার মেইন কন্টেন্ট থেকে সেপারেটলি দেখাবেন বা সাইড বারে, যদি সহজ ভাষায় বলি সাইড বারে দেখাবেন, সেক্ষেত্রে আমরা চাইলে এসাইড ইউজ করতে পারি। এরপর রয়েছে মেন ট্যাগ। মেন ট্যাগ কেন ইউজ করবো? যখন আমরা একটি ওয়েব লেআউটে কোনো রেপার সেকশন ক্রিয়েট করতে চাইবো বা মেন সেকশন ক্রিয়েট করতে চাইবো, আমরা চাইলে মেন সেকশনের মধ্যে অন্যান্য যে সেকশনগুলো আছে, ডিপগুলো আছে, আমরা সেগুলো মেন ট্যাগের মধ্যে রাখতে পারি। সেক্ষেত্রে হয় কি, এটি একটি র্যাপারের মতো কাজ করে। সো আমরা মেন ট্যাগ দিয়ে মূলত একটি মেন ডিভিশন ক্রিয়েট করতে পারি। এরপর রয়েছে ন্যাব বা নেভিগেশন। সো একটি ওয়েব লেআউটে বা ওয়েব স্ট্রাকচারে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবেন এখানে প্রত্যেকটিতে এক একটি নেভিগেশন বার থাকে। যেমন এখানে নেভিগেশন বারটি হচ্ছে এটি, এবং আমরা যদি পূর্বের এই ফিগারটি দেখি তাহলে দেখতে পাবো এখানে নেভিগেশন বা মেনু বারটি রয়েছে এটি। সো আমরা যখন এই ধরনের নেভিগেশন ডিফাইন করব, এই ধরনের নেভিগেশন সেকশনগুলো বা ব্লক ডিফাইন করতে চাইবো, সেক্ষেত্রে আমরা এই ধরনের ব্লক বা সেকশন ক্রিয়েট করার জন্য আমরা ন্যাভ ইউজ করতে পারি। এরপর রয়েছে হেডার অ্যান্ড ফুটার ট্যাগ। সো এই দুটি ট্যাগের সাথে আমরা অলরেডি অনেকেই পরিচিত। আমি যদি আবারও এই ফিগারটি দেখাই তাহলে বুঝতে পারবেন উপরে যে ইন্ট্রোডাকশন বা প্রথমে যে সেকশনটি রয়েছে এটিকে মূলত হেডার সেকশন বলা হয়, এবং সর্বশেষ যে সেকশনটি থাকে সেটিকে মূলত একটি ওয়েবসাইটের ফুটার সেকশন বলা হয়। সো হেডার সেকশনের ক্ষেত্রে একটি ওয়েবসাইটে যখন আমরা হেডার পার্ট বা ইন্ট্রোডাকশন পার্ট বা ইন্ট্রোডাকশন সেকশন ক্রিয়েট করতে চাইবো, সেক্ষেত্রে আমরা হেডার সেকশন বা হেডার ট্যাগ ইউজ করতে পারি। সিমিলারলি আমরা যখন একটি ওয়েবসাইটের সর্বশেষ সেকশন বা ফুটার সেকশন ইউজ করতে চাইবো, সেক্ষেত্রে আমরা ফুটার ট্যাগ ইউজ করতে পারি। সো আমরা এভাবে চাইলে সহজে এই ট্যাগগুলো ইউজ করে আমরা বিভিন্ন সেকশনগুলো ক্রিয়েট করতে পারি। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার রিপিট করছি, যখন আমরা কোনো সেকশনকে ডিফাইন করতে পারবো না যে এটা অ্যাকচুয়ালি কোন সেকশন হবে, বা এই ধরনের আনডিফাইন্ড সেকশনকে আমরা মূলত ডিপ দিয়ে আইডেন্টিফাই করতে পারি বা ডিপ দিয়ে ক্রিয়েট করতে পারি। এবং যখন আমরা কোনো সেকশনকে ডিফাইন করতে পারবো, যেমন এটি হচ্ছে হেডার সেকশন, এটি হচ্ছে ফুটার সেকশন, সেক্ষেত্রে আমরা হেডার ফুটার ইউজ করতে পারি। যখন ন্যাভিগেশন সেকশন ইউজ করতে চাইবো বা ক্রিয়েট করতে চাইবো, সেক্ষেত্রে আমরা ন্যাব ট্যাগ বা ন্যাব ইউজ করতে পারি। যখন আমরা কোনো ওয়েবসাইটের সেকশন ওয়াইজ সেকশন ক্রিয়েট করতে চাইবো বা ব্লক ক্রিয়েট করতে চাইবো, সেক্ষেত্রে আমরা সেকশন ইউজ করতে পারি। যখন আমরা কোনো ওয়েবসাইটে ব্লক সেকশন ক্রিয়েট করতে চাইবো, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমরা এখন এখানে লিস্টেড প্রত্যেকটি ট্যাগগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। সো প্রথমে রয়েছে ডিপ ট্যাগ। সো ডিপ ট্যাগ মূলত শুরু করতে হয় ডিপ লিখে এবং শেষ করতে হয় স্ল্যাশ ডিপ দিয়ে। সো আমরা এই ডিপের নামকরণের জন্য চাইলে আইডি ইউজ করতে পারি অ্যান্ড ক্লাসও ইউজ করতে পারি। এখানে বোঝার সুবিধার্থে আমি এখানে একটি কমেন্ট দিয়ে দিচ্ছি, ইটস আ ডিপ সেকশন, অর লিখতে পারি এখানে ডিপ সেকশন বা ডিপ। সো এখানে আমরা এখন চাইলে যে কোনো কন্টেন্ট অ্যাড করতে পারি। লাইক আমি একটি ডামি টেক্সট অ্যাড করে নিচ্ছি লরাম ইপসাম থেকে। সো আমি এইখান থেকে এই টেক্সটটি কপি করে নিচ্ছি, কপি করে আমাদের এইখানে ডিবের মধ্যে অ্যাড করে দিব। সো ডিবের মধ্যে আমি একটি প্যারাগ্রাফ নিতে পারি, স্ল্যাশ পে দিয়ে শেষ করতে হবে, এবং এখানে আমি এই প্যারাগ্রাফটি অ্যাড করে দিলাম। সো জাস্ট এতটুকু আমরা সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে রান করব। সো রান করার পর দেখতে পাচ্ছেন এখানে সেকশনটি আমাদের দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি না, এটার অ্যাকচুয়ালি চেঞ্জটা কি হয়েছে। সো আমরা অ্যাজ ওয়েল প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে এটি এভাবে শো হয়।
বাট এটার অ্যাকচুয়ালি চেঞ্জটা কি হয় যখন আমরা ওয়েব লেআউট তৈরি করব, এই ধরনের লেআউটগুলো তৈরি করব, তখন আমরা অ্যাকচুয়ালি নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে পারবো অ্যাকচুয়ালি ডিভ ইউজ করার ক্ষেত্রে বা সেকশন ইউজ করার ক্ষেত্রে আমরা কিভাবে কি ব্লকগুলো ক্রিয়েট করতে পারছি। সো আমরা এই ধরনের ওয়েব লেআউট ক্রিয়েট করব যখন আমরা আমাদের সিএসএস ক্লাসগুলো কমপ্লিট করব। সো এখন যদি এই লেআউটগুলো ক্রিয়েট করি তখন আমাদের সিএসএস এর প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু এখনো সিএসএস ক্লাস স্টার্ট করিনি, সো আমি এখন এই লেআউটগুলো তৈরি করছি না। আমরা যখন সিএসএস ক্লাস কমপ্লিট করব তখন আমরা এই লেআউটগুলো তৈরি করব। সো এখন জাস্ট আমরা বেসিক ধারণার জন্য ডিভিশন সেকশনগুলো আমরা দেখে নিচ্ছি। সো আমরা এখন এই ডিভের একটি ক্লাস দিয়ে দিব এবং একটি আইডি দিয়ে দিব, যেমন এটি হচ্ছে আমাদের টেস্ট ডিভ এবং এটি আমরা দিতে পারি টেস্ট ডিভ আইডি। জাস্ট বোঝার সুবিধার্থে আমরা যে কোনো নামে অ্যাড করে দিচ্ছি। সো আমরা এখানে একটি স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করব জাস্ট প্রত্যেকটি সেকশনকে আইডেন্টিফাই করার জন্য। সো স্টাইল, আমি আবারও বলে নিচ্ছি, আমরা যেহেতু সিএসএস ক্লাসগুলো এখন স্টার্ট করিনি, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি এবং বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি। সো আমরা সেভ করব, সেভ করার পর ব্রাউজারে ফিরে আসব, ফিরে আসার পর রিলোড করব, দেখতে পাচ্ছি এটি ব্যাকগ্রাউন্ড কালারটি এখন গ্রে কালার হয়ে গিয়েছে। সো আমরা এই সেকশনটি অ্যাকচুয়ালি আমাদের কতটুকু যাচ্ছে আমরা এটা আইডেন্টিফাই কিভাবে করব, সেটি আমরা আইডেন্টিফাই করার জন্য জাস্ট আমরা এখন যদি এখানে ওয়াইড ইউজ করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। সো আমরা যদি এখানে লিখি ওয়াইড 50%, সো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়াইড 50% ইউজ করার কারণে এখানে এই ডিপ সেকশনটি 50% পর্যন্ত ওয়াইড নিয়েছে এবং এটির এরিয়া মূলত এই মনিটর 50% পর্যন্ত। সো এটি হচ্ছে একটি ডিপ। সো আমরা যদি এখানে ডামি টেক্সটের বদলে জাস্ট একটি হেডিং ইউজ করি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমি এখানে H2 হেডিং ইউজ করছি। This is a deep section or this is a division. সো রিলোড করছি, রিলোড করার পর দেখতে পাচ্ছি এটি একটি ডিভিশন। এরপর আমরা দেখব সেকশন। যখন কোনো ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো সেকশন আমরা ক্রিয়েট করতে চাইবো, যেমন আমরা যদি কোনো ওয়েবসাইট দেখি, যেমন আমরা যদি চিন্তা করি এটি হচ্ছে তার একটি সেকশন, বলতে পারি হেডার সেকশন, এবং এটি হচ্ছে তার বডি সেকশন, এটি যদি ধরি আমরা ট্রান্সলেশন সেকশন। হ্যাঁ, তো প্রত্যেকটিকে আমরা এক একটি সেকশন হিসেবে চিন্তা করতে পারি। এই ধরনের ইন্ডিভিজুয়ালি গ্রুপ সেকশনগুলোকে আমরা সেকশন দিয়ে আইডেন্টিফাই করতে পারি। সো এখানে আমরা সেকশনগুলোর ক্ষেত্রে আমরা সেকশন নিতে পারি। সো আমি একটি কমেন্ট দিয়ে নিই তার আগে। সো এখানে আমরা লিখতে পারি সেকশন এবং স্ল্যাশ সেকশন দিয়ে এটা একটি শেষ করতে হবে। সো এখানেও আমরা সিমিলারলি চাইলে আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি। সো আমরা এখানে আইডি দিতে পারি সেকশন আইডি এবং এখানে দিতে পারি সেকশন ক্লাস, এবং এখানে সিমিলারলি আমরা H2টি কপি করে নিচ্ছি, জাস্ট এখানে টেক্সটটি চেঞ্জ করে দিচ্ছি, দিস ইজ আ সেকশন ট্যাগ। সো সেভ করে নিচ্ছি। সেভ করার পর যদি আমরা রিলোড করি দেখতে পাবো দুটি আমাদের সেম দেখাচ্ছে। সরি, আমরা এখানে স্টাইল অ্যাড করিনি, জাস্ট আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে এবার রিলোড করছি। রিলোড করার পর দেখতে পাবো দুটি আমাদের সেম দেখাচ্ছে। সো আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পাবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমি এটি ক্রিয়েট করেছি ডিভ ইউজ করে এবং এটি ইউজ করেছি সেকশন ট্যাগ ইউজ করে।
দুটোই কিন্তু আপনার ব্রাউজারে একই রকম শো হচ্ছে, বাট কোডে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ভিন্ন ভিন্ন দুটি ট্যাগ ইউজ করে আমরা ক্রিয়েট করেছি। এরপর রয়েছে আর্টিকেল সেকশন। যখন আমাদের ওয়েবসাইটে কোনো ব্লগ সেকশন ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের ব্লগ পোস্টগুলো পরপর দেখাবে, যেমন বিভিন্ন আপনারা যদি ব্লগ সাইটগুলো দেখেন, যেমন আমি যদি আপনাদের দেখাই, যেমন এটি একটি ব্লগ সাইট, ওরা প্রতিদিন ওদের বিভিন্ন আর্টিকেল এখানে পাবলিশ করে থাকে। সো আমরা যদি এদের হোম পেজে যাই, সো দেখতে পাচ্ছেন এখানে তাদের অনেকগুলো ব্লগ আর্টিকেল শো হচ্ছে। তো এই ধরনের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আমরা ব্লগগুলো ক্রিয়েট করার জন্য আমরা মূলত আর্টিকেল ট্যাগ ইউজ করতে পারি। যদি আমরা এটি ইন্সপেক্ট ইলেমেন্ট করে দেখি, দেখতে পাবো এখানে প্রত্যেকটি এক একটি আর্টিকেল সেকশন। যেহেতু এগুলো প্রত্যেকটি এক একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছে, সো আর্টিকেলগুলোকে নির্দিষ্ট যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারছি এটি এক একটি আর্টিকেল, সো এই ধরনের নির্দিষ্ট সেকশনগুলোর ক্ষেত্রে আমরা সেই নামগুলো ইউজ করব। যেমন আমরা এখানে আইডেন্টিফাই করতে পারছি এটি এক একটি আর্টিকেল, প্রত্যেকটি এক একটি আর্টিকেল, সো আমরা এই আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল ট্যাগটি ইউজ করব। সো আমরা যদি সিমিলারলি এটি কপি করে নিয়ে আসি এবং এখানে পেস্ট করে এখানে জাস্ট রিনেম করে দিচ্ছি, এটি হচ্ছে কি আর্টিকেল সেকশন। সো এখানেও দিয়ে দিচ্ছি আমি আর্টিকেল মূলত শুরু করার জন্য আর্টিকেল ট্যাগ শুরু করতে হয় এবং সিমিলারলি আর্টিকেল ট্যাগটি স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। সো এখানে সিমিলারলি আমরা আইডি ইউজ করব। প্রত্যেকটির ক্ষেত্রে মূলত আমরা আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি। মূলত এগুলো আমাদের প্রত্যেকটিতে আমরা সেম রাখবো, একই রকম রাখবো। সো আমরা জাস্ট আমাদের ট্যাগগুলো আর এখানে নামগুলো চেঞ্জ করে আমরা এটার চেঞ্জটা কি হয় সেটা ব্রাউজারে দেখব। সো আর্টিকেল আমরা দিলাম, আর্টিকেলের একটি আমরা এখানে আইডি দিতে পারি, আর্টিকেল আমি দিচ্ছি আর্টিকেল আইডি এবং এখানে দিচ্ছি আর্টিকেল ক্লাস। ব্যাকগ্রাউন্ড গ্রে থাকুক এবং হোয়াইট 50% থাকুক এবং এটি হচ্ছে একটি আর্টিকেল ট্যাগ। সো আমরা সিমিলারলি রিলোড করব, ব্রাউজার আসার পর রিলোড করব, রিলোড করার পর দেখতে পাবো এই সেকশনটিও উপরের দুটি সেকশনের মতো সিমিলার দেখাচ্ছে। সো আমরা আবার আমাদের এডিটরে ফেরত আসবো, আসার পর আমরা সিমিলারলি প্রত্যেকটি সেকশনগুলো ক্রিয়েট করব এবং এখানে প্রত্যেকটি আমরা দেখার পর ব্রাউজারে গিয়ে বিস্তারিত আবার জানবো। সো আমি সিমিলারলি কপি করে নিচ্ছি। সো এখন আমরা দেখব ফিগার। সো যখন আমরা কোনো কার্ড ডিজাইন করব বা ছবি যুক্ত আছে এই ধরনের কোনো সেকশন ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা ফিগার ইউজ করতে পারি। সো ফিগার লিখবো এখানে। ফিগার ইউজ করার জন্য মূলত ট্যাগ চেঞ্জ হয়ে এখানে ফিগার হবে এবং স্ল্যাশ ফিগার দিয়ে আমরা চেঞ্জ করতে পারি এখানে। সো এখানে আমরা দিতে পারি ফিগার আইডি। এখানে আইডি এবং ক্লাসগুলো জাস্ট আমি বোঝার জন্য আপনাদের এভাবে নাম দিয়ে ইউজ করছি, বাট আপনারা চাইলে আপনাদের যখন কোনো ওয়েব লেআউট ক্রিয়েট করবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে আইডি এবং ক্লাস ইউজ করতে পারেন। সো আমি এখানে দিচ্ছি ফিগার আইডি এবং এটা দিচ্ছি ফিগার ক্লাস। সিমিলারলি আমি বাকিগুলো ক্রিয়েট করে যাব, সবার শেষে আমি এক্সপ্লেন করব। সো ফিগারের পর রয়েছে এসাইড সেকশন। এসাইড মূলত শুরু করতে হয় এসাইড লিখে এবং শেষ করতে হয় স্ল্যাশ এসাইড লিখে। এখানে দিচ্ছি আমি এসাইড আইডি এবং এখানে দিচ্ছি এসাইড ক্লাস। এরপর রয়েছে মেন সেকশন।
যখন কোনো ওয়েবসাইটের মেইন র্যাপার ক্রিয়েট করতে যাব তখন আমরা মেইন সেকশন ইউজ করব। সো সিমিলারলি আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটি মেইন সেকশন হবে। সো এখানে আমি লিখে দিচ্ছি মেইন, এবং এখানে হবে স্ল্যাশ মেইন। মেইন আইডি এবং মেইন ক্লাস, এবং এটি ইউজ করেছি আমরা মেইন ট্যাগ ইউজ করে। এরপর রয়েছে ন্যাপ। সো আমরা এটি কপি করে নিচ্ছি। ন্যাপ মূলত ন্যাপ লিখে শুরু করতে হয় এবং স্ল্যাশ ন্যাপ দিয়ে ট্যাগটি শেষ করতে হয়। সো এটি হচ্ছে ন্যাপ আইডি এবং এটি হচ্ছে ন্যাপ ক্লাস, এবং এই সেকশনটি আমরা ক্রিয়েট করেছি ন্যাপ ট্যাগ ইউজ করে। এরপর রয়েছে হেডার অ্যান্ড ফুটার। সো আমরা সিমিলারলি কপি করে হেডার ফুটার ক্রিয়েট করে ফেলবো। এটি আমাদের হেডার, এবং আরো একটি ইউজ করবো আমরা, এটি হচ্ছে আমাদের ফুটার। সো প্রথমে হেডারটি কমপ্লিট করে নিচ্ছি। হেডার মূলত শুরু করতে হয় হেডার লিখে। হেডার ট্যাগ শুরু করলে অবশ্যই হেডার ট্যাগটি শেষ করতে হবে স্ল্যাশ হেডার দিয়ে। এটি হচ্ছে আমি হেডার আইডি দিব, হেডার আইডি এবং হেডার ক্লাস। এটি আমরা ক্রিয়েট করেছি হেডার ট্যাগ দিয়ে, এবং এটি হচ্ছে ফুটার। সো ফুটারের জন্য মূলত ফুটার ট্যাগ ইউজ করতে হয় এবং স্ল্যাশ ফুটার দিয়ে ট্যাগটি শেষ করতে হয়। এখানে আমরা দিব ফুটার আইডি এবং এখানে দিব ফুটার ক্লাস। এটি হচ্ছে ফুটার ট্যাগ দিয়ে ইউজ করেছি আমরা। সো এখানে লিস্টে অ্যাড করা প্রত্যেকটি আমরা প্র্যাকটিক্যালি এখানে ক্রিয়েট করেছি এবং এগুলো এখন ব্রাউজারে রান করব। সো যদি খেয়াল করেন এখানে প্রত্যেকটি সিমিলার, জাস্ট এখানে ফিগারটি ছাড়া। সো আমরা এখন যদি প্রত্যেকটি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এটি মূলত ডিভিশন, হ্যাঁ, এটি সেকশন, এটি আর্টিকেল, এটি ফিগার, এটি এসাইড, এটি মেইন, এটি ন্যাপ, হেডার অ্যান্ড এটি ফুটার। সো এটি যেহেতু আনডিফাইন্ড একটি সেকশন, এখানে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এটি কি ধরনের সেকশন হবে। সো আমরা আনডিফাইন্ড সেকশনের ক্ষেত্রে আমরা এটি ডিভ ইউজ করব। এবং এটি হচ্ছে সেকশন। যখন কোনো গ্রুপ ওয়াইজ কোনো সেকশন ক্রিয়েট করব আমরা, তখন আমরা সেকশন ট্যাগ ইউজ করে এই ধরনের সেকশনগুলো ক্রিয়েট করব। ব্লগ আর্টিকেলের ক্ষেত্রে মূলত আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করব এই ধরনের সেকশন ক্রিয়েটের ক্ষেত্রে। ফিগারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটি একটু রাইট সাইডে সরে এসেছে। যখন কোনো কার্ডে ইমেজ ইউজ করবো বা ইমেজ থাকবে এই ধরনের সেকশন ক্রিয়েট করতে যাবো, সেক্ষেত্রে আমরা ফিগার ইউজ করতে পারি। সাইড বারের জন্য মূলত এই সাইড সেকশন ইউজ করা হয়। একটি ওয়েবসাইটে বডির মধ্যে যদি মেইন কোনো সেকশন বা রেপার সেকশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা মেইন সেকশন মেইন ট্যাগ ইউজ করে ক্রিয়েট করতে পারি। ন্যাভিগেশনের জন্য ন্যাভ সেকশন ইউজ করতে পারি ন্যাভ দিয়ে, এবং হেডার ফুটারের জন্য আমরা হেডার ফুটার ট্যাগ ইউজ করে হেডার ফুটার সেকশন ক্রিয়েট করতে পারি। সো আমরা এখন এই হেডার ফুটারে কিছু কন্টেন্ট অ্যাড করব বোঝার জন্য। সো ফুটার সেকশন যদি আমরা দেখি, একটি ফুটার সেকশনে মূলত থাকে কপিরাইট। আমরা যদি এখানে দেখি এখানে কি কি রয়েছে, যেমন এই সাইডে রয়েছে কিছু মেনু রয়েছে এবং শেষে গিয়ে কপিরাইট অপশন রয়েছে। সো আমরা বেসিকলি এখানে যদি জাস্ট এটি কপি করে নিই, সো আমরা একটি কপিরাইট সেকশন ক্রিয়েট করব। সো এটি হচ্ছে যেহেতু ফুটার, আমরা ফুটার এটি অ্যাড করব। সো এটি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটি কপিরাইট সেকশন হবে। সো আমরা জাস্ট বোঝার জন্য দিচ্ছি প্যারাগ্রাফ স্ল্যাশ পি। এখানে পাওয়ার্ড বাই আমরা দিব দা টেক ইট হুজ। সো যেহেতু কপিরাইট, এখানে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি কপিরাইট। এগুলো মূলত আমাদের স্টাইলিং এর ক্ষেত্রে ইউজ হবে।
সো আমি এখানে দিতে পারি কপিরাইট। সো ফুটারে আমরা এখানে যে কালারটি ইউজ করেছে সাদা, আমরা মূলত এটি ইউজ করব। জাস্ট আমি এটি কালারটি কপি করে নিচ্ছি। সো আমরা এই কালারটি এখানে ইউজ করব। আমি জাস্ট বোঝানোর জন্য এখন ইউজ করছি, যেহেতু আমরা সিএসএস ক্লাসে এখনো যাইনি। সিএসএস ক্লাসে আমরা স্টাইলিং গুলো বিস্তারিত দেখব। এখন জাস্ট আমি সেকশন বা প্রত্যেকটি সেকশনের কাজ বোঝানোর জন্য মূলত আপনাদের দেখাচ্ছি। সো আমরা এই সেকশনটি ক্রিয়েট করলাম, রিলোড করব। রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে এটি হয়েছে এবং এটি আমরা 100% করে দেব। সো এটি হচ্ছে আমাদের ফুটার সেকশন। এখানে আমরা হাইট দিতে পারি একটি। সো এখানে আমরা জাস্ট একটি হাইট ইউজ করি 200 পিক্সেল। সো এটি আমাদের ফুটার সেকশন। আমরা এখানে সেন্টার ট্যাগ ইউজ করতে পারি। সো এটি সেন্টারাইজ হয়েছে। উপরে কিছু প্যাডিং ইউজ করতে পারি। সো দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ফুটার সেকশন। এখানে মূলত আমরা এই ধরনের ফুটার ক্রিয়েট করতে পারি। জাস্ট আমি সিম্পলি করে আপনাদের দেখিয়ে যাচ্ছি। এরপর রয়েছে হেডার সেকশন। আমরা যেহেতু জানি হেডার সেকশন সবার উপরে থাকে, হেডার সেকশনটিকে মুভ করে আমরা উপরে নিয়ে যাচ্ছি সবার। সো এখানে বডির পরেই আমাদের রয়েছে হেডার সেকশন। সো আমরা এখানে হেডার সেকশনটি নিয়ে এসেছি এবং আমরা যদি এখানে খেয়াল করি দেখতে পাবো এই সাইটের মধ্যে এটি হচ্ছে তার হেডার সেকশন। হ্যাঁ, সো আমরা হেডার সেকশনে মূলত রয়েছে লোগো এবং নেভিগেশন। সো আমরা জাস্ট হেডার সেকশনটা বোঝার জন্য নিয়ে নিই এবং এটির কালার আমরা দিতে পারি। যেহেতু এটা হোয়াইট ইউজ করেছে, আমরা হোয়াইট ইউজ না করে আরেকটু গ্রে টাইপসের কালার ইউজ করতে পারি যেটা অলরেডি আছে। সো আমরা এটা রাখতে পারি এবং এখানে 100% করে দিচ্ছি। সেভ করার পর রিলোড করব। রিলোড করার পর দেখতে পাবো আমাদের হেডার সেকশনটি 100% হয়েছে এবং জাস্ট এখানে আমাদের কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে আমরা একটু হাইট নিব জাস্ট সেকশনটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য। হাইট দিব আমরা 100 পিক্সেল। সো এটি হচ্ছে আমাদের হেডার সেকশন। হেডার সেকশনের মধ্যে মূলত আমরা এখানে দেখেছি লোগো আছে এবং নেভিগেশন বার রয়েছে। সো এখানে আমরা যখন হেডার সেকশনের মধ্যে লোগো ইউজ করতে চাইবো, যেমন এইখানে আমরা ডিভের ইউজ করতে পারি। যেমন লোগো সেকশন, লোগোর জন্য আলাদা কোনো ট্যাগ নেই যে আমরা লোগো দিয়ে স্ল্যাশ লোগো দিয়ে ইউজ করব বা শেষ করব, এই ধরনের কোনো লোগো ট্যাগ নেই। সেক্ষেত্রে আমরা ডিভ ইউজ করতে পারি। সো লোগোর জন্য আমরা দিতে পারি ডিভ ক্লাস লোগো। এখানে মূলত আমাদের লোগো ইমেজটি অ্যাড হবে। সো স্ল্যাশ ডিভ দিয়ে আমরা শেষ করতে পারি। সো এখানে আমরা চাইলে একটি ইমেজ অ্যাড করতে পারি, ইমেজ সোর্স এবং অল্টার হবে লোগো। সো আমরা এখন ইমেজের একটি সোর্স আমরা দিয়ে দিব। কথার কথা আমরা এটি হচ্ছে আমাদের লোগো। আমরা জাস্ট এখান থেকে ইমেজের কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে ইমেজের লোকেশনটি কপি করে নিব এবং এখানে পেস্ট করে দেব। জাস্ট সেভ করব। সেভ করার পর ব্রাউজারে ফেরত আসবো। আসার পর রিলোড করব। রিলোড করার পর দেখতে পাবো আমাদের এই লোগোটি এখানে শো হচ্ছে। সো লোগোটি ভালোভাবে দেখানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ইন্সপেক্টে গিয়ে কালারটি চেঞ্জ করে নিব। সো আমরা এই কালারটি রাখতে পারি। সো আমি এটি কপি করে নিচ্ছি।
সো সেভ করার পর রিলোড করলাম, দেখতে পাচ্ছি আমাদের এই লোগোটা আমরা যেটা ইউজ করেছি এখানে শো হচ্ছে। সো আমি এখন লোগোটি সেন্টারাইজ করে নিয়ে আসবো। সো আমরা যদি এখানে আরো একটি স্টাইল অ্যাড করি, যে অ্যালাইন বা টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি আমরা। সো ইউজ করার কারণে আমরা দেখতে পাবো আমাদের লোগোটি সেন্টারাইজ হয়েছে এবং এরপর রয়েছে একটি নেভিগেশন বার। সো আমরা এখন দেখবো ন্যাব বার। সো ন্যাব বার অ্যাড করার জন্য, ন্যাব বার মূলত হেডার সেকশনের মধ্যে থাকে, বা আমরা চাইলে আলাদাও অ্যাড করতে পারি। সো আমরা যদি আলাদা অ্যাড করি সেক্ষেত্রে আমরা একটি নেভিগেশন বার নিব, যেটি আমরা এখানে ইউজ করেছি। এটা আমরা জাস্ট কাট করে উপরে নিয়ে আসবো। আসার পর এখানে আমরা নেভিগেশন বারটা অ্যাড করব। সো এখানে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে অ্যাকচুয়ালি এটি হচ্ছে নেভিগেশন বার। সো নেভিগেশন বার যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারছি, আমরা ন্যাভ ইউজ করব। সো এখানে আমরা জাস্ট র্যান্ডমলি একটি আইডি এবং ক্লাস ইউজ করেছি এবং এটি 100% করে দিচ্ছি বোঝার জন্য। সো আমরা দেখেছি ন্যাভ বারে মূলত থাকে কিছু এই ধরনের লিঙ্ক থাকে, মেনু থাকে। সো মেনু অ্যাড করার জন্য জাস্ট ফর এক্সাম্পল আমি কিছু অ্যাঙ্কর অ্যাড করে দিচ্ছি। মেনু মূলত ক্রিয়েট করা হয় ইউএল এলআই ট্যাগ ইউজ করে বা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ইউজ করে। যেহেতু আমরা এখন স্টাইল পার্টে যাচ্ছি না, আমরা জাস্ট অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে জাস্ট কিছু লিঙ্ক অ্যাড করব জাস্ট বোঝার সুবিধার্থে। সো এটির নাম দিচ্ছি আমরা মেনু 1, এটি দিচ্ছি মেনু 2, এটি দিচ্ছি মেনু 3, এটি দিচ্ছি আমরা মেনু 4 এবং এটি দিচ্ছি মেনু 5। সেভ করলাম। সেভ করার পর আমাদের এখানে আমরা এটি রিলোড করব। রিলোড করার পর দেখতে পাবো আমাদের এখানে মেনুগুলো শো হচ্ছে। জাস্ট আমরা বোঝার সুবিধার্থে এখানেও ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা চেঞ্জ করে দিব। আমরা এই কালারটি ইউজ করব, এটা জাস্ট কপি করে নিচ্ছি। এখানে আমরা কালারটি চেঞ্জ করে এই কালার কোডটি আমরা বসিয়ে দিচ্ছি। বসার পর জাস্ট আমাদের কাজ হচ্ছে এখানে আমরা টেক্সট লাইন সেন্টার করতে পারি। সো দেখতে পাচ্ছি আমাদের মেনু আইটেমগুলো সেন্টারাইজ হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখানে আরো একটি স্টাইল এড করব, হাইট 60 পিক্সেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হেডার সেকশন আছে, আমাদের ফুটার সেকশন আছে, একটি নেভিগেশন বার আছে এবং এরপর রয়েছে আমাদের এরপর রয়েছে ডিভিশন, যেটা আমরা অলরেডি এখানে দেখেছি একটি ডিভিশন আমরা ক্রিয়েট করেছি। সেটা আমি রিমুভ করে দিচ্ছি। জাস্ট এখানে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি রিমুভ করার আগে। সো এটি আমরা রিমুভ করে দিচ্ছি। এরপর রয়েছে সেকশন, আর্টিকেল, ফিগার, মেইন। সো আমরা এর আগে মেইন সেকশনটি দেখব। সো মেইন মূলত আমরা কখন ইউজ করব তার আগে আমরা জাস্ট এটা কাট করে নিচ্ছি। কাট করে মেইন মূলত হচ্ছে বডির পরে। সো আমরা এই যে কন্টেন্টগুলো আমরা স্ট্রাকচারটি করলাম, আমরা যদি এটি মেইন সেকশনের মধ্যে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি মেইন। জাস্ট এতটুকু আমরা রাখতে পারি। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট রাখছি। এবং সবশেষে যেহেতু
মেইন সেকশনের মধ্যে আমার এই সেকশনগুলো বা ডিভিশনগুলো থাকবে। সো আমি এগুলো এখানে জাস্ট একটি ট্যাব দিয়ে দিচ্ছি এবং এখানে মেইন সেকশনটি আমরা শেষ করতে পারি। আবার জাস্ট এটিকে মুভ করে এখানে নিয়ে আসছি, যেহেতু বডি সেকশনের মধ্যে থাকবে, হেডারের বাইরে রাখবো। সো আমি এগুলো অ্যারেঞ্জ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি মেন সেকশনের মধ্যে মূলত আমাদের ন্যাভিগেশন এবং আদার সেকশনগুলো রেখেছি এবং হেডার ফুটার মূলত আমরা বাইরে রেখেছি। সো এতটুকু আমরা সেভ করে এখানে আমরা কিছু ইউজ করবো না আপাতত। সো এতটুকু রেখে আমরা সেভ করব। সেভ করার পর ব্রাউজার রিলোড করব। এরপর রয়েছে আমাদের এই সেকশনগুলো, সেকশন, আর্টিকেল, ফিগার। এটি মূলত হবে এ সাইড। সো আমরা এই সেকশনটিকে নিয়ে এখন কাজ করব। এই সেকশনটি যেহেতু আমরা একটি গ্রুপ ওয়াইজ সেকশন করব, সো আমি দিতে পারি এটি হচ্ছে সাপোজ অ্যাবাউট সেকশন। অ্যাবাউট WSDB and the fake it was. সো এখানে আমাদের অ্যাবাউট টেক্সটগুলো আমরা দিয়ে দিব। আমি জাস্ট কিছু ডামি টেক্সট অ্যাড করে দিব এখান থেকে। জাস্ট সেভ করার পর এখানে এসে রিলোড করব। রিলোড করার পর দেখতে পাচ্ছি এটি এতটুকু দেখাচ্ছে, বাট আমরা এটা চাচ্ছি 100% করব। সো আমরা এখানে ওয়াইড 100% করে দেব। সো করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। চেঞ্জ করার আগে জাস্ট রিলোড করব। রিলোড করার পর দেখতে পাচ্ছি এটি আমাদের অ্যাবাউট সেকশন। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করে নেব। সিমিলারলি আমরা একটি আর্টিকেল সেকশন ক্রিয়েট করব। সো এখানে আমরা এই সেকশনটিকে চেঞ্জ করে আর্টিকেল করে নেব। সো এখানে আমি কপি পেস্ট করছি। সো এখানে আমরা এটিকে আর্টিকেল সেকশন করব। সো আর্টিকেলের জন্য আমরা এটিকে আর্টিকেল ট্যাগ ইউজ করব এবং এখানে আর্টিকেল ট্যাগটি শেষ করব। বাকিগুলো আমরা সিমিলার রাখছি। যেমন এটি লিখতে পারি, ধরেন এটি যদি আমার একটি আর্টিকেল হয়, সো দিস ইজ দিস ইজ মাই দিস ইজ মাই ফার্স্ট ব্লগ পোস্ট। সো এটি যদি স্মল কন্টেন্ট হয়, সেভ করলাম। সেভ করার পর এখানে আর্টিকেল আইডি হবে এবং আর্টিকেল ক্লাস হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চেঞ্জ করব।
এরপর রয়েছে ফিগার সেকশন। সো আমি সিমিলারলি কপি পেস্ট করব, পেস্ট করার পর জাস্ট এখানে ট্যাগটি ফিগার করে দিব এবং এখানে স্ল্যাশ ফিগার দিয়ে ট্যাগটি শেষ হবে। এটি হবে ফিগার আইডি এবং এটি হবে ফিগার ক্লাস। এখানে আমরা লিখতে পারি ফিগার 1 করে, জাস্ট এতটুকু রেখে সেভ করছি, জাস্ট বোঝার জন্য যে আমরা অ্যাকচুয়ালি কি করছি। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফিগার সেকশন। এখানে যদি খেয়াল করেন দেখতে পাবেন ফিগারটি একটু রাইট সাইডে সরে এসেছে। সো আমরা এটি 100% না দিয়ে এটি আমরা 80% দিতে পারি। সো এটি হচ্ছে আমাদের ফিগার সেকশন। এরপর রয়েছে আমাদের সাইড বা সাইড বার, যেটা আমরা ইউজ করে থাকি। আমি পূর্বেই বলেছি আমরা মূলত এই ধরনের স্ট্রাকচার বা এই ধরনের স্ট্রাকচারগুলো এখন ক্রিয়েট করব না, আমরা জাস্ট এখন বোঝানোর জন্য প্রত্যেকটি সেকশন ক্রিয়েট করে করে দেখাচ্ছি। আমরা এই ধরনের কমপ্লিট লেআউট তৈরি করব যখন আমরা সিএসএস ক্লাসগুলো কমপ্লিট করব, তখন গিয়ে আমরা এই ধরনের কমপ্লিট একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করে দেখাবো। সো এরপর রয়েছে সাইট, আমরা সিমিলারলি এটি কপি করে নিয়ে আসতে পারি। কপি করার পর এটি আমরা এসেট সেকশন দিতে পারি, জাস্ট এখানে ট্যাগটি চেঞ্জ হয়ে হবে সাইট এবং এটি হবে স্ল্যাশ এসাইট। এখানে আমরা ক্লাস এবং আইডি চেঞ্জ করে দেব এসাইড আইডি। আমি ব্রাউজারে ফেরত আসি এবং রিলোড করব, দেখতে পাচ্ছি এটি আমাদের এখানে স্টাইলিং হয়েছে। জাস্ট আমরা এখানে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। এটি হচ্ছে দিস ইজ এসাইড সেকশন। সো এই হচ্ছে মূলত আমাদের HTML ডিভিশন বা ডিভিশন রিলেটেড আদার সেকশনগুলোর কাজ। সো এভাবে মূলত আমরা যখন HTML এ কোনো ওয়েব স্ট্রাকচার ক্রিয়েট করতে চাইব, তখন আমাদের এই ধরনের ডিভ এবং সেকশন, সাইট, মেইন, ন্যাভ, হেডার, ফুটার, এই প্রত্যেকটি ট্যাগ আমাদের প্রয়োজনে আসবে। সো আমরা তখন প্রয়োজন অনুসারে আমরা ওই ট্যাগগুলো ইউজ করব। সো আজকের ক্লাসে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখেছি, আপনারা অবশ্যই এগুলো খুব ভালোভাবে দেখবেন এবং দেখার পর অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমাকে ইনফর্ম করবেন। সো আমি চেষ্টা করব আপনাদের বেস্ট সলিউশন দেওয়ার জন্য। এবং আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন। সো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।